আমি যা বলছি তাই করো, দেখো রোগী সুস্থ হয়ে যাবে। মাথার দিকটা নিচু করি, পোঙার দিকটা উঁচু করি, পোঙায় পানি ঢালতে লাগো, দেখো ঠিক হয়ে যাবে। আপনার সাহস তো মন্দ না, আপনি রওশনের সাথে কথা বলবেন? জানেন ও কত বড় ডাক্তার? আচ্ছা আমি ওর অ্যাসিস্ট্যান্ট বলছি, যা বলবেন আমাকে বলেন। হ্যাঁ তেতুল লেসি, তুমি একটু সেরে আসো। হ্যাঁ, দাও দাও। এই রোগের নাম হলো ত্বক জ্বালাপোমিয়া। এই রোগ হলে রোগীর দেহ থেকে ত্বক কমে যায়। কি ব্যাপার, আমার মাথাটা কেমন ঝিনঝিন করছে কেন? এই তোরা কাজ কর। এই তুমি ধর ধর ধর, আকাশের কি হলো? ধর 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 ধর। আমার যে মনে বলছে এই ভরা দুপুর বেলায় বাবলা গাছের বেড়ি ভূতে ধরেছে মনে হয়। ছোটবেলায় দাদির মুখে মেলা শুনেছি এই বাবলা গাছের বেড়ি ভূত থাকে। চুপ করে সব, এখনকার যুগে ভূত নাকি ওইসব আলতো আলতো কথা বলবো না এখানে। হ্যাঁ গো সত্যি বলছি, বিশ্বাস করছো না? দেখবা এখন আগে চটি শুনে দেবো, ভয়ে ভূত পালিয়ে যাবে। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। হ্যালো তোমরা কি করছো? ছেলেটা মরে যাবে তো, যা করে আমি ব্যবস্থা করছি। ওকে গুগল, আকাশটা মাঠে কাজ করতে করতে হঠাৎ ঝিকতে লেগে গেছি, মনে হয় গরম লাগা হয়ে গেছে। এখন আমি কি করবো? এই রোগের একটাই ওষুধ, এটা হলো মাথার দিক নিচু করে পাছার দিকটা উপরে করে তোমার বেদরক ভাবে পানি ঢাললেই ঠিক হয়ে যাবে। তাই করে রোগী সুস্থ হবে না। আমি যা বলছি তাই করো, দেখো রোগী সুস্থ হয়ে যাবে। তাহলে বুলো কি করব? মাথার দিকটা নিচু করি, পোঙার দিকটা উঁচু করি, পোঙায় পানি ঢালতে লাগো, দেখো ঠিক হয়ে যাবে। হ্যালো ওরা কেন? হ্যালো আরে রওশন তো বিখ্যাত ডাক্তার হয়ে গেছে। বাপ তুমি বাইরে কি করো? তুমি রকির ছেলে না? আমি রকির ছেলে, বাইরে আমি ডাক্তারি করি। আরে সর্বনাশ, আমাদের রওশন এত বড় ডাক্তার হয়ে গেছে আর আমরা জানি না। এই কে কোথায় আছিস? গ্রামে খবর দিতে, রওশন এখন বিখ্যাত ডাক্তার। এই রে যা কিছু হবে সব রওশনের কাছে চিকিৎসা করতে হবে, আর জানা কেউ কোথায় না যায়। শালা ইনকাম করিনি বলে বোর কাছে যা না তাই শুনেছি। অনেক কষ্টের পর একটা লাইন পেয়েছি, এই সুযোগ আর হাতছাড়া করাবি না। ঠিক আছে আমি তো গ্রামের চিকিৎসা করে নিচ্ছি না, তা তোমরা যখন বলছো তাহলে সতর্ক দিও। কাল থেকে আমি আমার চেম্বারের চিকিৎসা করব, আর আমার ভিজিট হচ্ছে 500 টাকা। ঠিক আছে, তোমার মতন এত ভালো ডাক্তার পেলে 500 টাকা কেন 1000 টাকা দিয়ে দেবো, আমাদের কোনো গায়ে বাজবে না। আমি এক্ষুনি গিয়ে গ্রামে প্রচার করে দিচ্ছি। এই চ। ওরা কেন? আমি এখন কি করব গো? আমার স্বামী জ্বালায় আমি এখন কমনে যাব গো। ভাবি কি হলো, কাঁদছো কেন? ভাই তোমাকে মেরেছে নাকি? না রে বোন, মারলে তো ভালোই হতো। স্বামীর পকেট থেকে টাকা চুরি করে তেঁতুল কিনেছিল বলে আমার হাত থেকে বাগ দিয়ে তেঁতুলটা কেড়ে নিল বোন। তোর ভাই আমাকে আর তেঁতুল খেতে দিচ্ছে না, আর পাড়াতে যদি কেউ তেঁতুল বেচতে আসছে তাকেও ধরে ধরে মারছে বোন। আমি তো তেঁতুল না পাইলে পাগল হয়ে যাব বোন। আমি কোথায় তেঁতুল পাবো? আমার যে এত তেঁতুল খাওয়ার নেশা, আমি এখন তেঁতুল না খেয়ে থাকবো কি করে বোন? শোনো ভাবি, তুমি এইভাবে ভেঙে পড়ো না। তুমি
তুমি যদি আমাকে 100টা টাকা দাও তাহলে আমি তোমার তেঁতুল খাওয়ার উপায় বের করে দিতে পারি। টাকা শিগগিরই বল, আমি তেঁতুল খাওয়া ছাড়া থাকতে পারছি নি। তুমি এক কাজ করো, তুমি ওই রনি দাদুদের বাগানে চলে যাও, দেখো গা তেঁতুল একবারে থুকা থুকা ঝুলছে, তুমি পেড়ে খেয়ে নাও গা। দে টাকা, ওই বাগানে যাবো আমি। ওই এত কিপ্তি সারাদিন গাছ পাহারা দেয়, আর ওর কাছে গেলে আমি তেঁতুল পাড়তে পারবো? আরে তুমি চিন্তা করছো কেনে, ওই দাদুকে সামলানোর দায়িত্ব আমার। তুমি চলে যাও, তারপর আমি দেখে নিব। ঠিক আছে তাহলে চ, এক্ষুনি চ। তেঁতুল পাগল বউ, আহা তেঁতুল পাগল বউ, তেঁতুলের টানে মন মনে লাগে ঢেউ ঢেউ। এক থুকা, দু থুকা, 3 থুকা, 4 থুকা, ওইখানে 1 থুকা, সব আমার তেঁতুল গুনা আছে। পাড়ার ছেলেপিলির অত্যাচারে তেঁতুল গুলো আমি শান্তিতে থুইতেও পাচ্ছি নি। পাড়ার ছেলেতে না হয় পারলো, ওর চাইতে খারাপ হইলো ওই আকাশের বউ। ও আবার কি মেয়ে ছেলে কি জানি, আজ যেই আসুক তেঁতুল পাড়তে আসলে মেয়েরই নাক মুখ ফাটি দেবো। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। দাদা, ও দাদা। এই কে রে ছুরি? দাদা কেমন আছো, ভালো আছো? তোমাকে তো একবার দেখি নায়ক নায়ক লাগছে গো। এটা মন মে লड्डू। কি বললি? আমাকে নায়ক নায়ক লাগছে নাকি? হ্যাঁ দাদু, তোমাকে কদিন থেকে দেখতে খুব সুন্দর লাগছে। তোমার সঙ্গে আমার একটা কথা আছে, বলবো বলবো করে বলতে পারছি নি। ওরে আল্লাহ, ছুরি আমার সাথে প্রেম করবে নাকি? কি কথা বল। আসো সাইড আসো বলছি। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। हेलो ওরা কেন? তেঁতুলে ভরা স্বপ্ন তার, মনটা কত ঢেউ, তেঁতুল পাগল শোনা গো, আমার তেঁতুল পাগল বউ। এই ছুরি কি বলবি তাড়াতাড়ি বল। দাদু বলছি, অত তাড়াতাড়ি করছো কেন? লাগে ঢেউ ঢেউ। আচ্ছা দাদু, তোমাকে একটা কথা বলবো। তাড়াতাড়ি বল, কি বলবি? আমার তো আর সইছে না। দাদু তুমি বলে দাদের কাছে শুই শুধু পেতে পারো। ও, আমি ভাবলাম তুই কি না কি বলবি, আর শেষে তুই আমাকে ইয়াই বলতে এসেছিস। তোর কিছু বলি রে। আরে সর্বনাশ, তার মানে তো কেউ আমার গাছে তেঁতুল পেড়েছে। হ্যালো আকাশ, এ আকাশ, এ দেখো এদিকে। কি হলো দাদু? কি হলো মানে? তোর বউ শাসন করতে পারিসনি? তোর বউ আমার কাছে তেঁতুল চুরি করে খাইছে কেন তাই বল। তানিয়া, এই তানিয়া। কি গো, তুমি এই দাদুর কাছে তেঁতুল চুরি করে খেয়েছো? না তো, কেউ বলতে পারবে না আমি তেঁতুল চুরি করে খাইছি। তেঁতুল চুরি করে খাসনি? আমি নিজের চোখে দেখলাম তুই তেঁতুল পেড়িলি পালিয়ে আসলি। এই সূর্যই ঠিক কথা বল, তুই কি তেঁতুল চুরি করেছিস দাদুর কাছে? এক্ষুনি বল, না হলে তোকে কুবাবো একবারে। হ্যাঁ। তোকে এত বিলি তোর ঘৃণা হয় না? তোকে তেঁতুল আজ খাওয়াচ্ছি। সামান্য তেঁতুলের লেগে বোটাকে এইভাবে ধরে ধরে মারছে। এ আকাশ থাক, আর তোর বউকে কিছু বলিসনি। ও সামান্য দুটো তেঁতুলি তো খেয়েছে, খাক, আর কি বলবো। বুড়ো খাসি আমাকে ধরে মারছে, আর এখন বুঝছে মারো না, তোমার লাগি তো মারছে। এই ঠান্ডা তোমার আগে হয়নি?
তাহলে কি বলতে হয় বলো দিদি? আমার কাছে তেঁতুল চুরি করে খাইলো আর আমাকে বলছে বুড়ো খাসি। এই আকাশ লাগা মার। ইস, জিভটা একদম তেতো হয়ে আছে। এই সময় যদি একটা তেঁতুল পাইতাম। নুন আর লঙ্কা দিয়ে মিশিয়ে টক ঝাল মিষ্টি। তেঁতুলে টান এমন মনে লাগে ঢেউ ঢেউ। ওগো দরজা খুলো, ওগো সূর্য, আমার দম আটকে আসছে। প্লিজ খুলো, 1 মিনিটের জন্য দরজাটা খুলে দাও। অসম্ভব, সূর্যাই ঘরের মধ্যে পুরা থাক। কেন এমন করছো? আমি কিচ্ছু চাইনি তোমার সাথে, শুধু একটু তেঁতুল তো খাই। এই তেঁতুল খাওয়ার জন্য আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। শুনো, তোমার নাটক বন্ধ করো। তুমি যতই ছটফট করো আমি দরজা খুলবো না। এ দেখো, তুমি ঘরে বন্ধ হয়ে থাকো, আমি মাঠে চলে গেলাম। তেঁতুল যে তুমি কি করে খেতে পারো তাও আমি দেখছি। শোনা গো আমার, খুব কষ্ট যে বলো। ওগো কে কোথায় আছো? আমাকে একটু বের করে দাও গো। কি হলো ভাবি? তুমি ভেতরে আসো, তারপর আমি বলছি। এই দেখো তোমার ভাই, আমি একটু তেঁতুল খাই বলি এইভাবে ঘরের মধ্যে আটকে ধুই দিয়েছে জানো? কি তেঁতুল খাওয়ার জন্য তোমাকে এইভাবে আটকে রেখেছে? পাগল হয়ে গেছে নাকি ভাই? ধুর, সামান্য তেঁতুলের জন্য কেউ এইভাবে কান্না করে? তো ভাবি, তেঁতুল খাওয়ার জন্য যখন এতই অশান্তি, তো তুমি তেঁতুল খাওয়া ছেড়ে দাও না। তুই বুঝবি না রুমিতা, তুই বুঝবি নি। তেঁতুলের যে একবার স্বাদ পেয়েছে সে আর জীবনে কিচ্ছু চায় না। তোমার আবার কথা, তেঁতুলের আবার কি খাও? তাই নাকি? তাহলে আমার সাথে চল, তোকে একদিন তেঁতুল খাওয়াছি, সেই দিন বুঝতে পারবি তেঁতুলের কি স্বাদ। ঠিক আছে, আমাদেরই তো তেঁতুল গাছ আছে, তাহলে আমি এক্ষুনি পেড়ে নিয়ে আসছি। তাহলে তো ভালোই হয়, তুই এক্ষুনি তেঁতুল পেড়লে চলে আয়। নুন ঝাল সকল সময় আমার আঁচলেই বাঁধা থাকে। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি তেঁতুল পেড়ে নিয়ে চলে আসছি। এইখানে আসলে হবে না, তোর ভাই আমাকে আটকে ধুই দিয়েছে তেঁতুল খাওয়ার লেগে। তুই এক কাজ কর, তুই আর আমি ওই মাঠে চলে যাবো, মাঠে গিয়ে তেঁতুল খাবো, তাহলে আর কেউ দেখতে পাবে না, আর কোনো চিন্তাও থাকবে না। ঠিক আছে, তাহলে চলো। তেঁতুল পাগল বউ, আহা তেঁতুল পাগল বউ, তেঁতুল টানে মন মনে লাগে ঢেউ ঢেউ। মাছকে চালে সত্যি ভাবি, তেঁতুলের তো বিরাট স্বাদ, এর লেগে তুমি তেঁতুল খাওয়া ছাড়তে পারো না। তাহলে দেখলি তো কেমন স্বাদ, তার লেগেই তো তোমার ভাই আমাকে এত করে বকে, তাও আমাকে তেঁতুল খাওয়া ছাড়তে পারছে না, আর জীবনেও ছাড়তে পারবে না তেঁতুল। তেঁতুল তো আমার সঙ্গে না, তোমার ভাই বুঝতে পারে না। কে রে, পাহাড়ের উপরে ওই মেয়েগুলা কারা? এই পাহাড়ের উপরে মেয়েগুলা আবার কে? আরে সর্বনাশ, এ তো আমার বউ। এই তোকে তো আমি ঘরে বন্দি করে থুয়ে আসলাম, আর তুই মাঠে এসে তেঁতুল খাচ্ছি না? তোর কিছু বলেছি? পালাও। Aló. Hola, Carlos. তুই যে আবার তেঁতুল কিভাবে খাস তাও আমি দেখছি। তো ডেলি ডেলি তেঁতুল খা আমি বের করছি, দেখ তুই। আল্লাহ, এবার আমি কি করে তেঁতুল খাবো? তেঁতুল খাওয়া ছাড়া তো আমি থাকতেও পারবো না।
হ্যাঁ, আইডিয়া। কি হলো গো তুমি একেবারে ঝিকছো কেনে? আমি জানিনি, আমার খুব শরীর খারাপ করছে গো। আমি মনে হয় আর বাঁচবো না। ঠিক আছে তাহলে চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। ওগো, হাসপাতাল তো অনেক দূর, যেতে যেতে আমি মরে যাব। তুমি এক কাজ করো, রওশন ডাক্তারকে ফোন করো, ও আসলে আমি সুস্থ হয়ে যাব। হ্যালো রোশন ডাক্তার বাবু। আপনার সাহস তো মন্দ না, আপনি রওশনের সাথে কথা বলবেন? জানেন ও কত বড় ডাক্তার? আচ্ছা। আমি ওর অ্যাসিস্ট্যান্ট বলছি, যা বলবেন আমাকে বলেন। আমার নাম আকাশ, আমার রায়পুর ভূমিকপাড়ায় বাড়ি। আমার বড় অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি ডাক্তার বাবুকে পাঠিয়ে দেন, যা ভিজিট লাগে আমি সব দেব। আমার বউ মনে হয় আর বাঁচবে না গো। শুনেন, ডাক্তার বাবু অপারেশন করতে ব্যস্ত আছে, ও এখন যেতে পারবে না। তবে হ্যাঁ, আপনি যেহেতু যা ভিজিট লাগবে দেব বললেন, তাহলে ডাক্তার বাবুকে বলে ওনার বউকে পাঠাচ্ছি। ওনার বউ এখন বিখ্যাত ডাক্তার, আপনি চিন্তা করেন না, এখনই পৌঁছে যাচ্ছে। ঠিক আছে। কি ব্যাপার, কি হলো? কেস তো জটিল আছে, চোখ মারলো কেন? ম্যাডাম, আমার স্বামীকে বাইরে পাঠিয়ে দিন। আপনি একটু বাইরে যান। আপনার কি প্রবলেম বলুন তো? প্রবলেম কিচ্ছু না, আমি পুরো সুস্থ। আমার স্বামী আমাকে তেঁতুল খেতে দেয় না, এই দেখো তার লিগে আমাকে চেন দিয়ে বেঁধে থুইছে। তেঁতুল খাওয়া ছাড়া আমি থাকতে পারিনি। তুমি আমার স্বামীকে এমন ভয় লাগিয়ে দাও যাতে 3 বেলা করে আমাকে তেঁতুল খাওয়ায়। ও এই ব্যাপার, ঠিক আছে তাহলে 10,000 টাকা লাগবে। ঠিক আছে, আমি তাই দেব। দরকার হয় আমার চুরি বন্দুক দিয়ে তোমাকে 10,000 টাকা দিয়ে দেব। তুমি আমাকে আগে তেঁতুল খাওয়ার ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যবস্থা করে দিচ্ছি। আপনি ভেতরে আসুন। বলুন ম্যাডাম। ম্যাডাম, আমার বোর কি হয়েছে? আরে সর্বনাশ, আপনার বড় অবস্থা তো খুবই খারাপ। আপনার বউ কি টক খেত? হ্যাঁ ম্যাডাম, 3 বেলা টক খেত, জানেন, তার লিগে চেন দিয়ে বেঁধে থুইছি। আপনি তো বিরাট ভুল করেছেন। ভুল করেছি মানে? আপনার স্ত্রী ত্বক না খেয়ে খেয়ে একটা বিরাট রোগে আক্রান্ত। এই রোগের নাম হলো ত্বক জালকমিয়া। এই রোগ হলে রোগীর দেহ থেকে ত্বক কমে যায় আর রক্তে মিষ্টির পরিমাণ বেড়ে যায়। তাই আপনার বউকে যদি আপনি 3 বেলা করে ত্বক না খান, আপনার বউ আর বাঁচবে না। কি বুঝছেন ম্যাডাম? তাহলে আমি এখন কি করব? কি আর করবেন, আপনার বউকে 3 বেলা করে তেঁতুল খাবেন, তাহলে আপনার বউ সুস্থ হয়ে যাবে। ওগো তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি বাজারে কি তোমার লিগে তেঁতুল আনছি। আমি তোমাকে এক্ষুনি তেঁতুল খাওয়াবো। ঠিক আছে, আর কোনো চিন্তা নাই। আপনি আপনার বিলটা নিয়ে যান, আর ওই টাকাটা আমি আপনাকে পরে দিয়ে দেব। ম্যাডাম, আপনার বিল কত হইলো? 1000 টাকা দেন। ও ভাই, তেঁতুল আছে? ও ভাই, তেঁতুল আছে? আল্লাহ, তেঁতুল তো খুঁজে পাচ্ছিনি। আমার বোর কি হবে গো? তুমি চিন্তা করো না, আমি তোমাকে ভালো করবই, আর কোনদিন তোমাকে তেঁতুল খাওয়ার লিগে বইকবো না। এ দেখো, সকালে তেঁতুল খাওয়াছি, ডাক্তারে দুপুরেও খাওয়াইতে বলেছে, আবার রাত্রেও খাওয়াবো। কি রে, তুই বলে তেঁতুল খাবি? শোন, আমরা হলাম মেয়ে ছেলে, আমাদের হচ্ছে 18টা কলা। তার মধ্যে থেকে তোকে 1 কলা দেখালাম, এখনো 17টা কলা বাকি আছে। এই 1 কলাতে সারা জীবন তেঁতুল খাবো। ওগো, আমি আরো তেঁতুল খাবো। তুমি শিগগিরই তেঁতুল লাসো। এই দেখো, আবার আমার হাতটা ঝিনঝিন করতে লাগছে। হ্যাঁ, তুমি আরো তেঁতুল খাবা? ঠিক আছে, আমি এক্ষুনি আনতে যাচ্ছি।
তো খুঁজে খুঁজে তেঁতুল মেলাতে পারলাম না, এখন আমি কি করব? তাহলে তেঁতুল আপনি কেমন খাচ্ছেন? সত্যি তুমি যা আমার উপকার করেছো আমি জীবনেও ভুলবো না। ঠিক আছে, আমাদের তো উপকার করাই কাজ। আমরা হলাম হাতুড়ি ডাক্তার। আমরা পারিনি এমন কোনো কাজ নাই, পৃথিবীতে এমন কোনো রোগ নাই যা আমরা ঠিক করতে পারিনি। দাও এবার আমাদের টাকাটা দাও। টাকা? কিসের টাকা? জানে তুমি যে বললা তোমার তেঁতুল খাওয়ার ব্যবস্থা করে দিলে তুমি আমাকে 10,000 টাকা দিবা। কই কোনা তুমি যে আমাকে তেঁতুল খাওয়ার ব্যবস্থা করে দিয়েছো তার লাগি তো বিনা ওষুধ দি আমার স্বামীর কাছ থেকে 1000 টাকা নিয়ে চলে গেছো। আমি আর তোমাকে 1 টাকাও দিতে পারবো না। ও তুই টাকা দিবি নি তাই না? দাঁড়া, তোরও তেঁতুল খাওয়ার ব্যবস্থা করে দিছি। ঠিক আছে, তাহলে টাকা না দিলে আর কি করব? আরে ম্যাডাম, আপনি এখানে কি করছেন? আমি তো আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কেন, আমার বোর কি আবার অন্য অসুখ ধরা পড়েছে নাকি? না না, তেমন কোনো বিষয় না। আসলে আমি আপনার সাথে একটা অন্যায় করে ফেলেছি। আপনার স্ত্রী আমাকে বলেছিল একটা অদ্ভুত কথা। আপনার স্ত্রীর যদি আমি তেঁতুল খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি তাহলে আপনার স্ত্রী বলেছিল আমাকে 10,000 টাকা দেবে। কিন্তু দুঃখের বিষয় আপনার স্ত্রী আমাকে একটাও টাকা দেয়নি। আজ থেকে আপনি ওনাকে আর তেঁতুল খাবেন না, ওনার কোনো রোগই হয়নি। তুমি ডাক্তার মানুষ হই 10,000 টাকা লোভে এত বড় প্রতারণা করলা? ইয়ার লেগেই বলে মরলে ভালো ডাক্তারের কাছে মরা ভালো, হাতুড়ি ডাক্তারের কাছে না। তোমার ব্যবস্থা পরে করব, আগে আমার বোর ব্যবস্থা করে আসি। ওরা গেল। ওগো তেঁতুল লেসছো? হ্যাঁ তেঁতুল লেসি, তুমি একটু সেরে আসো। হ্যাঁ, দাও দাও। তোর এত বড় আসপত্তা, তুই আমাকে মিথ্যে কথা বললি? খাবি আর তেঁতুল খাবি? তোর কিছু বলেছি রে? ওগো তুমি আমাকে মারছো কেন? আমি তোমাকে কি মিথ্যে কথা বলেছি? এই তুই মিথ্যে কথা বলিসনি? তুই ডাক্তারকে ঘুষ দিয়ে তুই তেঁতুল খাওয়ার প্ল্যান করেছিস? তোকে আজ বাঁচাবো না। ওরে আল্লাহ, আজ আমাকে মেরে ফেলবে। ওরা গেল।